আসসালামু আলাইকুম। পাঠশালা অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব বেসিক সেন্টেন্স প্যাটার্নের পরবর্তী অংশ নিয়ে। আমরা গত দুইটি ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করেছি সাবজেক্ট এবং ভার্ব নিয়ে। আমরা আজকে আলোচনা করব অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন নিয়ে। আমাদের অনেক স্টুডেন্টরা এরকম প্রশ্নগুলো এরকম অ্যান্সার দেন আমাদেরকে যে অবজেক্ট কাকে বলে। তারা বলেন যে ভার্বের পরে যে অংশটা আছে, যেটা আছে সেটাই অবজেক্ট। মূলত ভার্বের পরে যা থাকে সেটাই অবজেক্ট নয়। ভার্বের পরে আমাদের দেখেন আমরা এখানে লিখছি যে তিনটা জিনিস থাকতে পারে, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন। আবার এরকমও থাকতে পারে, আমরা এখানে লিখছি যে অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট অবলিক এক্সটেনশন। শুধুমাত্র অবজেক্ট থাকবে বা কমপ্লিমেন্ট থাকবে অথবা এক্সটেনশন থাকবে এরকম না। এরকমও হতে পারে যে তিনোটাই থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে এবং কমপ্লিমেন্টও থাকতে পারে এবং পাশাপাশি এক্সটেনশন। এই তিনটা জিনিস একসাথে একটা সেন্টেন্স থাকতে পারে। তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করি। প্রথমে আমাদের আছে অবজেক্ট, এরপরে কমপ্লিমেন্ট। অবজেক্ট এবং কমপ্লিমেন্ট বিষয়টা আসলে কি এটা আমাদের জানা দরকার। আমরা এখানে লিখছি, দেখেন অবজেক্ট কাকে বলে। অবজেক্ট হলো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার বা যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। এটা আমরা অনেকেই জানি যে ভার্বকে হোয়াট এবং হু এই দুটা রিলেটিভ প্রোনাউন দিয়ে যদি আমরা প্রশ্ন করি বা এই দুটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে আমাদের যে অ্যান্সারটা বের হবে সেটাই হলো আমাদের অবজেক্ট। তবে শর্ত হলো, এখানে শর্ত আছে, শর্তটা হলো অবশ্যই ভার্বের পরে থাকতে হবে। যেটাকে আমরা অবজেক্ট হিসেবে ডিসাইড করব সেটা অবশ্যই ভার্বের পরে থাকতে হবে। যেমন আপনারা দেখেন এখানে আমরা লিখছি যে টুম্পা রিসাইটস দ্য হোলি কোরআন। এই যে দ্য হোলি কোরআন এই অংশটা অবশ্যই ভার্বের পরে আছে। এবং আমরা যদি এই রিসাইটস মানে হলো তেলাওয়াত করা বা আবৃত্তি করা। কি আবৃত্তি করছে বা তেলাওয়াত করছে, এই যে কি দ্বারা আমরা প্রশ্ন করলাম, হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমরা এখানে অ্যান্সার পাচ্ছি দ্য হোলি কোরআন, তাহলে এটা হলো একটা অবজেক্ট। এরকম ভাবে আমাদের দেখেন কমপ্লিমেন্টে আমরা আসি। কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্ট হলো যা পরোক্ষভাবে সাবজেক্টকে অথবা অবজেক্টকেই বোঝায়। পরোক্ষভাবে, সরাসরি বোঝাবে না, পরোক্ষভাবে সাবজেক্টকে অথবা অবজেক্টকেই বোঝাবে, সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। আমরা উদাহরণ লিখছি, দেখেন আপনারা যে হানি টেস্ট সুইট, অর্থাৎ এখানে যেটা হানি, যেটা মধু, সেটাই কিন্তু এখানে সুইট। যেটাই মিষ্টি সেটাই মধু। তাহলে এর সাথে একটা মিল আছে, পরোক্ষভাবে এই সুইট দ্বারা পরোক্ষভাবে হানিকে বোঝানো হচ্ছে। তাহলে হানিটা হলো এখানে সাবজেক্ট, তাহলে এটা হলো এখানে কমপ্লিমেন্ট। এভাবে দেখেন পরবর্তীতে আছে মিম কল্ড মি ব্রাদার। মিম কল্ড মি কাকে ডাকে? আমাকে, তাহলে এটা একটা অবজেক্ট। এরপরে ব্রাদার, কাকে ব্রাদার ডাকছে? মূলত যেই ব্রাদার, মূলত এখানে যেই ব্রাদার সেই তো মি। এখানে আপনারা ভালো করে লক্ষ্য করেন যে যেই ব্রাদার, এখানে যেই ব্রাদার সেই হলো মি। তাহলে যাকে আমরা ব্রাদার বলবো সেই হলো এখানে মি। তাহলে পরোক্ষভাবে অবজেক্টকে এখানে বোঝানো হচ্ছে, এজন্য এটা হলো একটা কমপ্লিমেন্ট। তো আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো কমপ্লিমেন্ট আমরা এখানে পাইলাম দুই ধরনের। একটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যে কমপ্লিমেন্টটা সাবজেক্টকে পরোক্ষভাবে বোঝাবে সেটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর যেটা পরোক্ষভাবে অবজেক্টকে বোঝাবে সেটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কমপ্লিমেন্ট হলো দুই ধরনের, একটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এরপরে দেখেন অবজেক্টও দুই ধরনের আছে, একটা হলো ডাইরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কোনটাকে বলবেন? ডাইরেক্ট অবজেক্ট হলো যেটা, যে অবজেক্টটা বস্তুবাচক আসে, অর্থাৎ আপনি যদি হোয়াট দ্বারা প্রশ্ন করেন, কি দ্বারা প্রশ্ন করেন, তাহলে যে আনসারটা আসবে সেটা হলো ডাইরেক্ট, আমাদের ডাইরেক্ট অবজেক্ট। আর ইনডাইরেক্ট অবজেক্ট হলো কাকে দ্বারা প্রশ্ন করলে। যেমন আমরা এখানে বলতেছি যে হি কল্ড মি, সে আমাকে ডাকে। এই যে কাকে ডাকে? আমাকে ডাকে। এই যে কাকে দ্বারা প্রশ্ন করলাম, তাহলে এখানে মি যেটা আসলো
সে মিটা হলো অবজেক্ট, এবং কি অবজেক্ট? এটা ইনডাইরেক্ট অবজেক্ট। তো আপনারা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে মোটামুটি ধারণা পাইলেন। এরপর যে আমরা পরবর্তী যে স্টেপ আমাদের এক্সটেনশন সম্পর্কে আমরা আলোচনা করব। এক্সটেনশনটা আমাদের অনেক স্টুডেন্ট এরকম মনে করে যে এক্সটেনশন মানে হলো পরবর্তী অংশ। আমাদের বইগুলো তো এরকমই দেওয়া থাকে যে এক্সটেনশন মানে হলো পরবর্তী অংশ বা পরের অংশ, অর্থাৎ ভার্বের পরে যে অংশটুকু থাকে সেটাকে অনেকেই আমাদের স্ট্রাকচার লেখার সময় ডিরেকশনটা এভাবে দেয় যে ভার্ব প্লাস এক্সটেনশন। মূলত ভার্বের পরে শুধুমাত্র এক্সটেনশন থাকবে এরকম বিষয় না, এক্সটেনশন থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিষয়, কিন্তু আমরা সবগুলোকে একসাথে এক্সটেনশন বলি। মূলত এরকম বলাটা ঠিক না আমাদের। আপনারা দেখেন এক্সটেনশন আমরা কাকে বলবো। এক্সটেনশনটা হলো, আমরা যদি সহজভাবে বোঝাই তাহলে এরকম হবে, ভার্বকে প্রশ্ন করবেন আপনি, ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কিভাবে, এরপরে কোথায়, এরপরে কেন, কখন, এরপরে কতক্ষণ, কি উপায়ে, কততম, এগুলো দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমাদের যে আনসারটা আসবে সেটাই হলো এখানে এক্সটেনশন আসবে। অর্থাৎ আমরা ভার্বকে প্রশ্ন করব কিভাবে, কোথায়, কেন, কখন, কতক্ষণ, কি উপায়ে, কততম, এগুলো দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো হলো এক্সটেনশন। শুধু এক্সটেনশন না, এক্সটেনশন বাদেও আমরা এখানে অ্যাডভার্ব পেতে পারি অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাবো আমরা। তাহলে আমরা ভার্বকে কিভাবে, কোথায়, কেন, কখন, কতক্ষণ, কি উপায়ে, কততম, এগুলো দ্বারা প্রশ্ন করে যে আনসারটা পাবো আমরা, তাহলে সেটাকে আমরা বলবো এক্সটেনশন, অথবা অ্যাডভার্ব বলতে পারি, অথবা যদি একাধিক ওয়ার্ড হয় তাহলে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। আমরা যদি উদাহরণ দিই তাহলে আপনারা এটা ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন দিস মানে হলো উদাহরণ। আমরা যদি লিখি he called me secretly, সে আমাকে ডাকলো, ডেকেছিল। কিভাবে ডেকেছিল? এই যে কিভাবে, কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমাদের কি পাচ্ছি? সিক্রেটলি। তাহলে এটা একটা এক্সটেনশন, এবং শুধু এক্সটেনশন না, এটা একটা অ্যাডভার্বও বটে। এটা এক্সটেনশন এবং অ্যাডভার্ব। হি কল্ড মি সিক্রেটলি, সে আমাকে গোপনে ডেকেছিল। তাহলে এই যে গোপনে ডেকেছিল, এই যে গোপন যে কথাটা কিভাবে ডেকেছিল, এটা হলো আমাদের এক্সটেনশন। আর এই যে মি আছে, কাকে ডাকে? কাকে? আমাকে। এটা হলো আমাদের এখানে অবজেক্ট। এছাড়াও একটা সেন্টেন্সেই পর্যায়ক্রমে আমাদের থাকবে অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন, এই তিনটা একসাথে থাকতে পারে। যেমন আমরা যদি লিখি, আপনারা দেখেন আমি যদি লিখি যে মিম advised me আমরা এখানে ভার্বটা চেঞ্জ করে নেই, মিম called me brother yesterday। তাহলে আপনারা দেখেন এখানে মিম কল্ড মি, কাকে ডাকে? আমাকে। তাহলে এটা একটা অবজেক্ট, এবং
এই যে যেই মি সেই হলো ব্রাদার, তাহলে এই ব্রাদারটা একটা কমপ্লিমেন্ট, এবং সেটা কি কমপ্লিমেন্ট? অবজেক্টিভ কমপ্লিমেন্ট, যেটাই হোক কিন্তু একটা কমপ্লিমেন্ট। এরপরে আছে আমাদের স্টারডে, কবে ডাকছে, কখন ডাকছে, গতকাল, স্টারডে, তাহলে এটা হলো একটা এক্সটেনশন। তাহলে আমরা এখান থেকে পাইলাম একটা সেন্টেন্সে তিনটাই থাকতে পারে, অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন থাকতে পারে। এরকম ভাবে আমাদের প্রত্যেকটারই আলাদা আলাদা ব্যাখ্যাও আছে, আমরা এগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আমরা আলোচনা করব। আমরা আজকে এই পর্যন্তই রাখতেছি, এর পরবর্তীতে আমরা আপনাদের সামনে আরো নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। আর আপনারা আমাদেরকে পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অনুপ্রাণিত করবেন। সকলকে ধন্যবাদ ক্লাসটি ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য।